নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, আর সঙ্গীতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ক্ষীরের পাটিসাপটা রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন। আরও নিত্য নতুন ভিডিও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিন। এবার দেখে নেন আমি কিভাবে এই পাটিসাপটা রেসিপিটি তৈরি করছি। ক্ষীরের পাটিসাপটা তৈরি করার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি সেগুলো একবার দেখে নেওয়া যাক। আমি নিয়েছি 1 বাটি ময়দা, তার অর্ধেক পরিমাণ নিয়েছি সুজি, আর তারও কম নিয়েছি চালের গুঁড়ো। মানে 1 বাটি ময়দা হলে অর্ধেক বাটি নিতে হবে সুজি, তার কম নিতে হবে চালের গুঁড়ো। আর ওই বাটিটি মাপে নিয়েছি চিনি। আমি এটা চিনি দিয়ে করব, আপনারা চাইলে এটা খেজুরের গুড় দিয়েও করতে পারেন। কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, পাটিসাপটা পিঠা তৈরি করার সময় অনেকেরই প্যানে লেগে যায়। এই লেগে যাওয়ার কারণটাই হচ্ছে কি এই ব্যাটার তৈরি। এই চিনি বা গুড়ের পরিমাণটা যদি অতিরিক্ত হয়ে যায় তখনই পাটিসাপটা পিঠা তৈরি করার সময় প্যানে গিয়ে আটকে যায়। তাই আমাদের মিষ্টির পরিমাণটা একটু সজাগভাবেই দিতে লাগবে। আর চিনি দিয়ে করার জন্য আমাদেরকে গোটা চিনি কখনো ইউজ করা যাবে না। এই চিনিটাকে আমাদেরকে গুঁড়ো করে নিতে হবে, তবেই পাটিসাপটা পিঠা প্যানে একটুও লাগবে না চিনি দিয়ে যদি করতে চান। আর গুড় দিয়ে করলে সেটাকে তো জলে ভিজিয়ে আপনারা রস করে নিলেই হবে। আমি যেহেতু এটা চিনি দিয়ে করব সেই জন্য এটাকে আমি একটা মিক্সিং জারে গুঁড়ো করে নেব। আর আমি কিছুটা পরিমাণ নিয়েছি ঘি। এই ক্ষীরটা আমার যদিও বাজার থেকে কেনা, আমি এটা বাড়িতে করিনি। আপনারা চাইলে ক্ষীর বাড়িতেও তৈরি করতে পারবেন। আর নিয়েছি কিছুটা পরিমাণ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে একটা পাটিসাপটা পিঠায় একটা স্মেল ভালো হয়, সেই কারণেই আমি একটু এলাচকে হিমুলদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। আপনাদের যদি এলাচের গন্ধ পছন্দ না হয় আপনারা এটা স্কিপ করতে পারেন, কিন্তু অবশ্যই যদি আপনারা এলাচ দেন গোটা এলাচ কখনোই দিবেন না, নাহলে ওটা গিয়ে দানা দানা হয়ে যাবে। তাই অবশ্যই সেটাকে গুঁড়ো করে নেবেন। এবার আমি একটা মিক্সিং জারে এই চিনিটাকে গুঁড়ো করে নিচ্ছি। একটা মিক্সিং বলে চিনিটা আমি ঢেলে নিলাম। আমার চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে। আপনারা অবশ্যই এই টিপসটা একবার ফলো করে দেখবেন। আপনাদেরও যাদের প্যানে পাটিসাপটা করতে গিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, ভয় ভয় মনে হয়, তারা একবার এই টিপসটা ফলো করে দেখবেন, মনে হয় সাকসেস হবেন। এবার আমি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য একটা আমি বোল নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম 1 বাটি ময়দা, হাফ বাটি সুজি, আর 1/4 বাটি চালের গুঁড়ো। এবার সব উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার গুঁড়ো করা চিনিটাও দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এই কথাটা মাথায় রেখে রাখতে হবে, পাটিসাপটা ব্যাটার তৈরি করার সময় যে মিষ্টির পরিমাণটা খুব যেন বেশি না হয়, তাহলে সেটা ফ্রাই প্যানে অবশ্যই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মিষ্টির পরিমাণটা একটু আমাদের ভেবেচিন্তেই দিতে হবে। আর চিনি দিয়ে করলে অবশ্যই চিনিটা কিন্তু গুঁড়ো করে নেবেন। আমার এই টিপসটা একবার আপনারা ফলো করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার সব উপকরণ ভালো মতো মিক্স করা হয়ে গেছে। এবার আমি যে এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। অবশ্যই কিন্তু সেটা গুঁড়ো এলাচ। এবার আমি ব্যাটারটা দুধ দিয়ে তৈরি করে নেব। আপনারা চাইলে এটা জল দিয়েও তৈরি করতে পারেন, আমি এখানে দুধের ব্যবহার করছি। একেবারে কখনোই দুধ দেব না, ধীরে ধীরে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব।
একেবারে কখনোই পুরো দুধ দেব না, আস্তে আস্তে দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা তৈরির সময় খেয়াল রাখতে হবে ভিতরে যেন কোনো দানা না থাকে, আর ব্যাটারটা না খুব পাতলা হবে না খুব ঘন হবে। আপনাদের আমি উঠিয়ে দেখাচ্ছি, দেখেন ঠিক এরকম হবে। এবার এই ব্যাটারটাকে আমি 2-3 ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দেব। কমসে কম তো 1 ঘন্টা রাখতেই হবে। ব্যবহার করছি, একেবারে কখনোই দুধ দেব না, ধীরে ধীরে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একেবারে কখনোই পুরো দুধ দেব না, আস্তে আস্তে দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা তৈরির সময় খেয়াল রাখতে হবে ভিতরে যেন কোনো দানা না থাকে, আর ব্যাটারটা না খুব পাতলা হবে না খুব ঘন হবে। আপনাদের আমি উঠিয়ে দেখাচ্ছি, দেখেন ঠিক এরকম হবে। এবার এই ব্যাটারটাকে আমি 2-3 ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দেব। কমসে কম তো 1 ঘন্টা রাখতেই হবে, হ্যাঁ, তাহলে একটা পারফেক্ট পাটিসাপটা আমরা পেয়ে যাব। তাই আমি এটাকে 1 ঘন্টা রেখে 2-3 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আমি এটাকে 2-3 ঘন্টার জন্য রাখছি। কারো যদি হাতে সময় খুব কম থাকে তারা 1 ঘন্টার জন্যও রাখতে পারো, তাতে অসুবিধা নেই। তবে ব্যাটারটাকে 1 ঘন্টার জন্য পুরোপুরি রাখবে, তাহলেই পাটিসাপটাটা একটা পারফেক্ট পাটিসাপটা তৈরি হবে। আর প্যানে অবশ্যই একটুও লাগবে না বলে আমার মনে হয়। আর তোমরাও করে দেখবে, আশা করি ভালো লাগবে। আমার 2 ঘন্টা হয়ে গেছে, আমি ব্যাটারটা 2 ঘন্টার জন্য রেখেছিলাম। দেখো 2 ঘন্টা পর ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে, সুজিটা মিক্সড করায় সুজিটা ফুলে উঠেছে। ব্যাটারটা এই কারণেই আমি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা রাখতে বলেছিলাম, আর যাদের টাইম নেই তারা 1 ঘন্টা অবশ্যই রাখবে। তার কারণ হচ্ছে সুজিটা যেহেতু দিয়েছিলাম এর সঙ্গে, সুজি দিলে পরে ব্যাটারটা একটু ফুলে ওঠে, সুজিটাকে ঠিক যেন ব্যাটারটার সাথে মিশে যায়। এই কারণে ব্যাটারটাকে কিছুক্ষণ রেখে দেওয়ার কথা বলেছিলাম, তাতে সুজিটা ভালো মতো ব্যাটারটার সঙ্গে মিশে যাবে। আমার ব্যাটারটা যেহেতু ঘন হয়ে গেছে, সুজিটা ফুলে ওঠার কারণে, এই জন্য আমি যেহেতু দুধ দিয়ে এটাকে তৈরি করেছিলাম, সেই জন্য আমি আরও কিছু পরিমাণ দুধ দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। এটা অবশ্যই মনে রাখবে, যদি দুধ দিয়ে ব্যাটার তৈরি করো তাহলে পরবর্তীতেও দুধই দিতে লাগবে, জল কোনো মতেই দেবে না। আর যদি জল দিয়ে করো তাহলে জল দেবে। আমি আবার একটু দুধ দিয়ে ব্যাটারটাকে ঠিক করে নিচ্ছি। ব্যাটারটা ঠিক এরকম হবে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ আমি রিফাইন অয়েল মিক্সড করে দিলাম। আপনারা চাইলে ঘিও মিক্সড করতে পারেন, এটাতে একটু ব্যাটারটা স্মুথ হয়, এটাই আর কি, আর কিছু না। আমি একটা প্যান গরম করে নিয়েছি, এবার এর মধ্যে আমি তেল ব্রাশ করে নেব। আপনারা চাইলে ঘিও ব্রাশ করতে পারেন। এবার ব্যাটারটাকে একটু ঘেটে নিয়ে প্যানে দিয়ে দিলাম। এবার এইভাবে প্যানটাকে ঘুরিয়ে একটা গোল শেপ করে নেব। অবশ্যই চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এবার 30 সেকেন্ডের জন্য একটু ঢেকে, 30 সেকেন্ড হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার সাইড দিয়ে ক্ষীরটা বসিয়ে দিলাম।
দেখেন কি সুন্দর আমার পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গেল, একটু ফ্রাই প্যানে লেগে নেই। পুরো পিঠেটাই সুন্দরভাবে প্যান থেকে উঠে গেল। এইভাবে আমি সব কটা পিঠে এক এক করে ভেজে নেব। এইভাবে আমার সব পাটিসাপটা সুন্দরভাবে প্যান থেকে একের পর এক উঠে গেল। অবশ্যই আমার টিপস ফলো করে পাটিসাপটা এইভাবে তৈরি করে দেখবেন, প্যানে একটু আটকাবে না আর সুন্দরভাবে পাটিসাপটাগুলো প্যান থেকে উঠে আসবে, আর খেতেও তেমনই সুস্বাদু হবে। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের পাটিসাপটা। অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে দেখেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানান যে আপনাদের কেমন লাগলো।